এদিকে ইতালির বদলে লিবিয়ায় গিয়ে নিহত হলেন ফরিদপুরের হৃদয় ও রাসেল হাওলাদার। বাড়তি টাকা না পেয়ে তাদের হত্যা করে দালাল চক্র। পরে হোয়াটসঅ্যাপে সেই ছবি পরিবার সদস্যদের কাছে পাঠানোর পর শোকের মাতম চলছে স্বজনদের মাঝে। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে পরিবারগুলো হাস্যোজ্জ্বল থাকার কথা ছিল সেখানেই এখন শোকের মাতম। দালালের প্রলোভনে ভাগ্য বদলের আশায় পরিবারের কাছে ইতালি যাবার বায়না ধরেন ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার। 2 মাস আগে দালাল চক্রের হাতে তুলে দেয়া হয় জনপ্রতি 16,50,000 টাকা। প্রথমে দুবাই, তারপর সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয় তাদের। কিন্তু সেখানে তাদের উপর চলে অমানসিক নির্যাতনের ছবি দেখিয়ে পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের আরও অর্থ। টাকা না পেয়ে গুলি করে হত্যা করা হয় হৃদয় ও রাসেলকে। সে ছবি হত্যাকারীরাই হোয়াটসঅ্যাপে পাঠায় স্বজনদের কাছে। দালালের দ্বন্দ্বে এরা টাকা সেই দালালকে না দিয়ে এরা এই টাকা আত্মসাৎ করছে এবং ওই দালালে টাকা না দেওয়ার কারণে গেমঘর থেকে নিয়ে মরুভূমি থেকে গুলি কইরা মাটি চাপাতে ফেলেছে। আমার বাবাই বলে কি, মা আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি দালাল রে খানো দালাল আর শহীদ দালাল রে ছাড়বা না। তারা আমারে অনেক নির্যাতন করছে, আমারে না খাওয়াই রাখছে, আমার অনেক কষ্ট দিছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। এমন খবরে শোকের ছায়া পুরো গ্রাম জুড়ে। গতকালকে রাত্রে আমাদের ছবি এসে গেছে মোবাইলে, আমাদের ছেলের মৃতদেহ। আমাদের ছেলের লাশগুলো জানি দেশে আসে, আমরা তার দেহে শুনে মাটি দিতে পারি। এই দালাল চক্রটা জানি উৎখাত হয়ে যায়। এই জন্য আমি জোর দাবি করি প্রশাসক যারা আছেন আমাদের ভাঙ্গা থানার দায়িত্বে, জানি আমাদের ভাঙ্গা থানায় অন্তত কোনো দালাল না থাকে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি, বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি। যদি অভিযোগ পাই, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।